হত্যাকাণ্ডে তদন্তে 7 সদস্যের কমিশন গঠন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানী পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস 2024 উপলক্ষে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, পিলখানায় 2009 সালের 25 ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে সভাপতি করে এই কমিশন করা হয়েছে। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন সামরিক বাহিনীর 2 জন, সিভিল সার্ভিসের 1 জন ও পুলিশের 1 জন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1 জন করে শিক্ষক। ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে, অভিযোগ প্রিন্সের। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে। দেশে কোনো সংখ্যালঘুর ওপর হামলা নেই। ফ্যাসিবাদ মুক্ত দেশে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হবে। সোমবার দুপুরে ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র সব ধর্মের মানুষকে সমান চোখে দেখবে। গুমের শিকার অনেকেই ভারতে বন্দী, জানালো অধিকার। গুমের শিকার রহমতুল্লাহকে ভারত থেকে ফিরে পাওয়ার পর গুমের শিকার আরও অনেকেই ভারতে বন্দী আছেন বলে ধারণা করছে মানবাধিকার সংগঠন অধিকার। সোমবার অধিকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। জানা যায় 2023 সালের 29 আগস্ট ধামরাইয়ের নিজ বাসা থেকে র্যাব কর্তৃক গুম হন ইলেকট্রিক মিস্ত্রি রহমতুল্লাহ। তার পরিবার র্যাব কার্যালয়, ডিবি অফিস ও থানায় সন্ধান করলেও তারা তাকে তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করে। গুম হওয়ার পর প্রায় 9 মাস বাংলাদেশে বিভিন্ন স্থানে রহমতুল্লাহকে চোখ বেঁধে রাখা হয়েছিল এবং বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়েছিল। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অনুপ্রবেশের দায়ে তাকে দমদম কারাগারে বন্দী করে রাখা হয়। তিনি 7 মাস ভারতে ছিলেন। গত 21 ডিসেম্বর রাতে ভারতীয় বিএসএফ মহানন্দা নদী দিয়ে রহমতুল্লাহকে বাংলাদেশ সীমান্তে পুশিন করে। 6 মাস পর রহমতুল্লাহ গুম অবস্থা থেকে মুক্ত হন এবং বাংলাদেশে ফিরে আসার পর এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় উপস্থিত হন। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাম্মদ ফজলে রাব্বি রহমতুল্লাহর পরিবারের কাছে ফোন দিলে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ভিকটিমকে উদ্ধার করেন। এর আগে 2012 সালের 5 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চত্বর থেকে ডিবি পুলিশ কর্তৃক অপহৃত হন সুখরঞ্জন বালি এবং পরবর্তীতে তাকে ভারতের কলকাতার দমদম কারাগারে পাওয়া যায়। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ আইন প্রয়োগকারী বাহিনী কর্তৃক ঢাকা থেকে গুম হওয়ার পর 2015 সালের 11 মে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে আটক দেখায় দেশটির পুলিশ। অধিকারে প্রাপ্ত তথ্য মতে 2009 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত 721 জন ব্যক্তি গুমের শিকার হয়েছিলেন। এর মধ্যে 158 জন ব্যক্তিকে এখন পর্যন্ত ফেরত পাওয়া যায়নি। প্রকৃত গুমের সংখ্যা আরও অনেক বেশি বলে অধিকার মনে করে। মূলত হাসিনা সরকারের বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং এ সংক্রান্ত কর্মকাণ্ড ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলাদেশ থেকে গুম করে ভারতে নিয়ে যাওয়ার ঘটনাগুলো তাই প্রমাণ করে। অধিকার বলছে, বাংলাদেশ থেকে গুম হওয়া আরও ভিকটিমদের ভারতের কারাগারে বন্দী করে রাখার সম্ভাবনা রয়েছে। সেজন্য বাংলাদেশ সরকারের উচিত ভারতের কারাগারে বন্দী সব বাংলাদেশি তথ্য অবিলম্বে ভারত সরকারের কাছ থেকে নিয়ে পরীক্ষা করে দেখা যে সেই তালিকায় কোনো গুমের ভিকটিম রয়েছে কিনা। এছাড়া যেসব র্যাব সদস্য রহমতুল্লাহকে গুম করেছে তাদের সহ সব গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের সম্মুখীন করতে হবে। গুমের শিকার ভিকটিমদের ক্ষতিপূরণ দেওয়া এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।